ইবলিস যে কত বড় শত্রুতা করেছে মানুষদের জন্য, সব জায়গাতে বসায় রাখছে। ছোট্ট একটা উদাহরণ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো মানুষকে আল্লাহর ওয়াহদানিয়াতের উপর টিকে থাকার একটা কি বাক্য, জান্নাতে যাওয়ার বাক্য এটা। কিন্তু এই বাক্যটা উপমহাদেশে এমন ভাবে নষ্ট করেছে, যেমন লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ করেছে এটা হলো কাফের হওয়ার অর্থ। কি হওয়ার অর্থ? কাফের হওয়ার অর্থ। লা মাহবুবা ইল্লাল্লাহ এটা বললে মানুষ আর ইমানের উপরে থাকবে না। লা মাকসুদা ইল্লাল্লাহ এই কথা বললে মানুষ আর ইমানের উপরে থাকবে না, কিসের উপরে চলে যাবে? কুফরের উপরে চলে যাবে। আর একটা কি মাফি কলবি গায়রুল্লাহ, এইটা বললে তো ও কাফেরই হয়ে গেল। আর একটা বলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, এই গানটা তৈরি করেছে শোনেন। আপনার নরমালি বলছেন এটা, কিন্তু একজন আলেম যাকে বলা হয় সে যদি এটা বলে, একটু চিন্তা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা আল্লাহ দিয়েছেন কুফরকে, তাগুতকে, শিরককে ধ্বংস করার জন্য। কত বড় ষড়যন্ত্র হয়েছে এই লা ইলাহা ইল্লাল্লাহকে ধ্বংস করেছে এই বাক্যগুলো দ্বারা। আপনাকে একজন আলেম ছাড়া বোঝানো যাবে না। এই মূল বাক্যটা হলো লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কিন্তু লা মাওজুদা ইল্লাল্লাহ অর্থ কি জানেন? আল্লাহ ছাড়া উপস্থিত কেউ নাই। এই যে ওয়াহদাতুল ওজুদ, এটা সুফিবাদ। এখানে আপনি ঈমান শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে না, যে গানটা তৈরি করেছে মাজারে বসে বলছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ একবার বলেন। কিন্তু খেয়াল করেন, দেখেন আপনি চ্যালেঞ্জ, আমি না দেখে বলছি না, কেন বললো না? এর মধ্যে সুফিবাদ ঢুকায়া লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদটাকে নষ্ট করে দিয়েছে। আমি বলি আপনাদের কানে ধরে না, বুঝেন না যে ওই এর প্রতিবাদ করে না। কিন্তু আমরা বলি হাফিজাহুল্লাহ, কি বলি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাফিজাকাল্লাহ আল্লাহ বলতে এটা, এটা পছন্দ হয়নি আমাদের। আমরা বলি কি দামাত বারাকাতুহুল আলিয়া, কেন বলি জানেন আপনি? এটা হলো সুফিবাদ। আশআরী আর মাতুরিদীরা আল্লাহর উপরে দায়িত্ব দিতে চাই না। এক বক্তা অনুবাদ করছে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহর সাথে মূসা আলাইহিস সালামের কথোপকথন হলো। ও জীবনেও অর্থ করবে না যে আল্লাহ মূসার সাথে কথা বললেন, তাহলে আল্লাহর দায়িত্ব হয়ে গেল না? এটা চাই না। কথোপকথন হল, আল্লাহ কথা বললেন এ অনুবাদ করবে না তারা। ঠিক হাফিজাকাল্লাহ, আল্লাহ তোমাকে হেফাজত করুক, দায়িত্ব কার উপর হয়ে গেল? এটা দিবে না তারা। ওই জন্য দামাত বারাকাতুহুল আলিয়া, দাবা লেখা থাকে, দাবা। তার কাছে শুনেছেন কোনোদিন? এটা শুনবেন না, গালি আমাকেই দেন, শোনেন আমার কাছে, আলহামদুলিল্লাহ। কেন বলে দামাত বারাকাতুহুল আলিয়া? কেন বলে? আচ্ছা, বরকত কি, মর্যাদা কি এমনি এমনি বাড়ে? কে বাড়ায়? আল্লাহকে বলতে হবে না এটা বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমাকে বরকত দান করুক, মর্যাদা বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফেরেশতাদের জন্য বলেছেন। ওই যে দুই ফেরেশতা আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন মেরাজে, মনে পড়ে হাদিস? ওই হাদিসের মধ্যে যখন একটা একটা করে সংবাদ দিয়ে দিচ্ছেন, ওই লোকটা যার মাথা চূর্ণ করা হচ্ছে, লোকটাকে যে সাগরের মধ্যে আবুল বুকা ছিল, ওই লোকটাকে বারবার বলছেন আল্লাহ রাসূল তার দুই ফেরেশতার জন্য দোয়া করতেন, বারাকাল্লাহু ফিকুমা, আল্লাহ তোমাদের মধ্যে বরকত দান করুক। আল্লাহ রাসূলের ভাষা এটা। সাহাবীরা
পরস্পরে বলতেন বারাকাল্লাহ ফিক। ভাই বলো তো এটা কোথায় আছে? তাহলে এটা কি আল্লাহ রাসূলের সাহাবীদের ভাষা? এটা আমাদের পছন্দ হয়নি, কারণ সাহাবীদের আকীদা আমরা না। আমরা বলি কি দামাত বারাকাতুল্লাহ আলিয়া। একজন মুরব্বী প্রশ্ন করেছে, এ ভাই দাবা মানে কি? তার একজন উত্তর দিয়েছে দাজ্জাল বাহিনী। আমি বলছি যে এত সুন্দর এভলিউশন করলো কি করে? দা মানে কি দাজ্জাল, আর বা মানে কি বাহিনী। একবার ঠিক অনুবাদ করছে, যদিও আরবি এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ। এরাই তো এগুলো করে ফেলে, শরীয়তকে এরাই ধ্বংস করেছে। বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু কেন বলে? বলে তো দেখি, বলেন দেখি, কি অর্থটা জানে? যে হুজুর বলছে ও জানেই না এটা, এর কত বড় সর্বনাশ। কেন তাআলা ওয়া বারাকাতুহু বললো? কোন জায়গায় তাআলা বসে জানেই না, কিন্তু বাইরে দিছে একটা চলছে, বাজারে চলছে এটা নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদি। আহলে হাদিসরা থাকতে বেটা তুমি ঠিক করে ঘুমাতে পারবে না, মনে রাখো। বাড়াবে কেন তুমি? চিঠি লেখার সময় বলছে ওয়াসসালাম, আমি লিখছি ওয়াসসালাম, আর একজন লিখছে ভাই এটা ভুল হয়ে গেছে, এটা মাস সালাম হবে, বুঝেন তো হবে। চিঠি লেখার সময় কি লেখেন আপনারা? মাস সালাম লেখেন না, ওয়াসসালাম লিখবেন। কি লিখবেন? ওয়াসসালাম। মানে কি? এর মধ্যে সুবিবাদ ঢুকা দিছে। ওয়াসসালাম মানে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক, আর মাস সালাম মানে কি? শান্তি বর্ষিত হোক। কে বর্ষণ করুক? বলবে না এটা, এটা হলো সুফিবাদ। খুব সাবধান। কেন বাক্যগুলো তৈরি করছে? এমনি তৈরি করেছে? বাজারজাত কেমনি হয়েছে? অন্ধ অনুসরণ করবেন না। ওয়াসসালাম হলো হাদিসের ভাষা, আর মাস সালাম হলো সুফিদের ভাষা। আমি এটা বলতে পারি না। আরে আল্লাহ শব্দ নিয়ে দ্বন্দ্ব করেছে তারা। আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিস, আল্লাহ শব্দ হলো ইসমে মুশতাক, আর সুফিরা বলে আল্লাহ শব্দ হলো ইসমে জামেদ। কেন? আল্লাহ নিয়ে গন্ডগোল হয়েছে। আপনি বুঝতে পারলেন? নবী নিয়ে তো ধরিনি এখন পর্যন্ত, শুধু আল্লাহকে ডুবানোর জন্য কত কিছু করেছে, আর আপনারা কেউ যাচাই করেন না। একজন বলছে যে আকারকে নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দা টেনে উঠিয়ে দেখলে মান, দেখবি সেটাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। আহাদ কার নাম? আর আহমদ কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। দুইটা কি এক? কবিতা কে বানাইছে? কে বলেন তো? কবিতাটা কার কবিতা? জানি না কথা না, কাজী নজরুলের কবিতা। কাজী নজরুল বানাইছে এটা। কাজী নজরুলের আকীদাও ছিল কি? আল্লাহ মোহাম্মদ কি খোদা হোকার, খোদার পাড়া মদিনা মে মুস্তাফা হোকার। কত সুন্দর কবিতা। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। না এটারই অনুবাদ। আকার কি নিরাকার সেই রব্বানা, এই চিন্তা করুন না। আহমদ আহাদ হলে তবেই তাই জানা। আহমদের মিমটা উঠায় দেন, তাহলে কি হবে? আহাদ হয়ে গেল। তাহলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ হয়ে গেল। ও আল্লাহকে ডুবাইছে কি করে? আরো আছে, ওটা আমি বলতে চাই না।